সেটা হচ্ছে ইস্তেখারা করে একবার করলাম কিন্তু আমি কিছু বুঝতে পারছি না মানে গায়েব জানাও নয়, হ্যাঁ, আর স্বপ্ন দেখাও নয়। সেগুলি আলোচনা ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট আসবে আমাদের আলোচনায়, এই জন্য সেগুলোতে বেশি ঢুকছি না। কিন্তু ইস্তেখারা করে যে আমি কাজে ঢুকবো অথবা ঢুকবো না, কোন একটা সিদ্ধান্ত নিতে পারছি না, তাহলে বারবার ইস্তেখারা করার কি বৈধতা আছে? এটা হচ্ছে একটা বিষয়। হুকম তাকরার ইস্তেখারা, বারবার ইস্তেখারা একই বিষয় করার হুকুম কি? এই মর্মে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন থেকে প্রমাণিত যে তিনি ইস্তেখারা ফি জামইল কোরআন শাহরান, তার আমলে চিন্তা করলেন যে কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন এমন অবস্থায় যে একসাথে ছিল না, মানুষের অন্তরে আছে, হাজার হাজার সাহাবায়ে কেরামদের মুখস্থ আছে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর লিখাও আছে তো আলাদা আলাদা, কারো কাছে কোনো সূরা, কারো কাছে কোনো আয়াত, কারো কাছে কোনো সূরা, পুরো কোরআনে কারীম মুসহাফের আকারে একসাথে লিপিবদ্ধ নেই। এতে তো কিছুদিন পরে এই আশঙ্কা আছে যে কোরআনে কারীম কিছু অংশ হাতছাড়া হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই পেরেশানির সাথে সাথে তিনি ইস্তেখারা শুরু করলেন, যে ইস্তেখারা করি। একবার নয়, একদিন নয়, তিনি 1 মাস ধরে ইস্তেখারা করেছিলেন। 1 মাস ধরে ইস্তেখারা করেছেন আল্লাহ এই কাজটি করবো কি করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, একসাথে সংকলিত করে যাননি কোরআনে কারীম 30 পারা, হ্যাঁ, সবগুলি সূরা। আর আমার আগে আমার আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তিনিও করে যাননি, আমি কাজটি করবো কি করবো না। 1 মাস ইস্তেখারা করার পরে সিদ্ধান্ত নিলেন যে না, কোরআনে কারীম জমা করা যাক, একত্রিত করা যাক, নির্দেশ দিলেন। সুতরাং ইস্তেখারা বারবার করা যেতে পারে। অবিল উমুম ফাইনাল ইস্তেখারাতা দুআউন, আর বিশেষভাবে শরীয়তে একটা সাধারণ দলিল প্রমাণ আছে যে ইস্তেখারা হচ্ছে দোয়া, তাই না? আর দোয়া করার ক্ষেত্রে একবার শুধু দোয়া করবেন না, দোয়া বারবার করতে পারে। সুতরাং ইস্তেখারাও বারবার করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত একটু আলোচনা করা যাক। বর্তমান যুগের সৌদি আরবের যারা বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে প্রধান মুফতি বিগত পৃথিবীর 3 জন আলেমকে আমি আলেমের মতো আলেম মনে করি, তাদের একজন এবং তার সাথে আরো অনেকে রয়েছেন এই ফতোয়া ইস্তেখারা বারবার করা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ইস্তেখারা করে কি কোনো মানুষ স্বপ্নে দেখবে? তাহলে একটা বিষয় যে ইস্তেখারা কি বারবার করতে পারবো, আর ইস্তেখারা করার পরে তার জন্য কি স্বপ্ন দেখা শর্ত, বা স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার আশা করে বসে থাকতে হবে, এই বিষয়গুলি জবাবে বলছেন আলহামদুলিল্লাহ লা বাসা মিন তাকরারিল ইস্তেখারা, কোনো অসুবিধা নেই, আপত্তি নাই ইস্তেখারা বারবার করাই। ইযা লাম ইয়াতমাইন্না শাখসু, যদি মনে পরিতৃপ্তি না হয়, মনে আপনার প্রশান্তি না হয়, শান্তি হচ্ছে না যে করব না, ইতমিনান আসছে না, তাহলে করতে পারবেন। ভারত উপমহাদেশের একজন বড় মুহাদ্দিসের তিনি উদ্ধৃতি পেশ করেছেন, আল্লামা মোহাম্মদ আব্দুর রহমান মোবারকপুরী তোহফাতুল আহওয়াজির লেখক, যেটি হচ্ছে তিরমিজির আরবিতে খুব বড় একটি ভাষ্য। তিনি এই তিরমিজির ভাষ্যে উল্লেখ করেছেন হাল ইউস্তাহাব্বু তাকরারুস সালাতি ওয়াদ দুআ ফিল আমরিল ওয়াহিদ, একটি বিষয়, ম্যাটার হচ্ছে একটি, উদ্দেশ্য হচ্ছে একটি কাজ করা, করব কি করব না, একটি বিষয়ে বারবার দোয়া করা ইস্তেখারা, আর বারবার ইস্তেখারার নামাজ পড়া কি মুস্তাহাব নয়। ইযা লাম ইয়াজহার লাহু ওয়াজহুস সাওয়াবি ফিল ফি'লি আবি তারকি, যখন আমার সামনে আপনার সামনে সেটা স্পষ্ট না হয়ে উঠবে যে কোনটা ঠিক, আমার করাটা ঠিক হবে না না করাটা ঠিক হবে, ক্লিয়ার হচ্ছে না। মিম্মা লাম ইয়ানশারি লাহু সাদরু, আর অন্তর প্রশস্ত হচ্ছে না, হ্যাঁ পাড়ি দিয়ে এই ক্ষেত্রে এগিয়ে যায়, এই ক্ষেত্রে অন্তর প্রশস্ত হচ্ছে না, মনটা খুলে কাজের দিকে এগিয়ে যেতে পারছি না, আর পেছন দিকেও আসতে পারছি না, এইরকম অবস্থা যদি থেকে যায় তো বারবার কি দোয়া এবং ইস্তেখারা সালাত করা যাবে? কাল আল ইরাকি, তিনি ইমাম ইরাকির উদ্ধৃতি বলছেন আল যাহিরু আল ইস্তেহবাব, বারবার একাধিকবার ইস্তেখারা করা বাহ্যিক দলিল প্রমাণ করে যে মুস্তাহাব, ভালো,
তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 593 পৃষ্ঠা। যখন ইস্তেখারা করে নেবেন, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এবং তার আরো সাথে উলামায়ে কেরাম যারা এই ফতোয়া লিখছেন তারা বলছেন ওয়াইদা কামা শাখসু বিল ইস্তিখারা আলা ওয়াজহি শরঈ, শরীয়ত সম্মত ইস্তিখারা যখন আপনি করে ফেললেন তারপরে আর কোনো কিছুর অপেক্ষা করা দরকার নাই, দ্বিধাদ্বন্দ্বের দরকার। ফাইন্নাহু ইয়ামদি লিমা আযাম আলাইহি, যে সংকল্পটা করেছেন বা যেই কাজের ইচ্ছা করেছেন সেই দিকে আপনি এগিয়ে যান। ওয়ালা ইয়ান্তাজিরু মানামান ওয়ালা গায়রা, স্বপ্নের অপেক্ষা করিয়েন না আর অন্য কিছুর অপেক্ষা করিয়েন না যে কেউ এসে আমাকে কিছু বলবে ইত্যাদি ইত্যাদি না। ওয়া কাসীরু মিনান নাসি ইয়াতাকিদ, আর অনেকে এইরকম ধারণা রাখে আন্নাহু ইযা সাল্লা আল ইস্তিখারা, ইস্তিখারার সালাত যখন আদায় করবে ওয়া নামা বাদা, তারপরে প্রথম কথা ঘুমাইতে হবে, এটি ভ্রান্ত ধারণা। ইস্তিখারা করার পরে ঘুমাতে হবে, এগুলি জাল কথা, জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, একেবারে বাতিল হাদিস। এই হাদিসগুলো আমি শোনাবো ইনশাআল্লাহ তাআলা আলোচনায়। আজকে হবে না ইনশাআল্লাহ তাআলা, আগামীকালকে এসা পরে হয়তো সেই আলোচনা পুরো হবে। তো ইস্তিখারার সালাত আদায় করার পরে দোয়া করার পরে ঘুমিয়ে যাবে, তারপরে পরে ফাইন্নাহু সায়ারান নাতিজাত ফি মানামি, আর স্বপ্নে তার রেজাল্ট দেখতে পাবে, এটি ভুল কথা। ওয়া হাযা ইতিকাদুন গায়রু সহিহ, এইরকম ধরনের ধারণা হচ্ছে ভুল, ঠিক নয়। ফাকাদ ইয়াফআলু শাখসু যালিকা, কারণ কোন মানুষ হয়তো কাজটি করলো ওয়ালা ইয়ারা ফি মানামি আইয়া শাইআল ইতলাক, ইস্তিখারা করলো কিন্তু স্বপ্নে কিছুই দেখছে না। জানি না যে স্বপ্ন দেখবেন, স্বপ্নে কেউ দেখলে দেখতে পারে, কিন্তু স্বপ্ন দেখতে হবে বা দেখার আশা করে বসে থাকতে হবে, এইরকম কিছু শরীয়তে নেই। এই ফতোয়া হচ্ছে আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল আজিজ আলী শেখ, শেখ সালেহ ফৌজান, আর তার সাথে আরো উলামায়ে কেরাম রয়েছেন। আর বর্তমানে এখন বেঁচে আছেন শেখ মোহাম্মদ সোয়ালি আল মুনাজ্জিদ, খোবারে থাকতেন, তিনি বর্তমানে জেদ্দায় থাকেন, বড় একজন অনলাইনে একজন বড় দায়ী, এবং তার অনেক দাওয়াতি কাজও রয়েছে, ফতোয়াও রয়েছে, ইসলাম সম্পর্কে কোশ্চিন অ্যান্সার ইংরেজিতে রয়েছে, আরবিতে রয়েছে, তারও কথা এটি। আর একটি কথা উল্লেখ করছেন যে অনেকে যে বলে থাকে যে আম্মা কাউল বাজির নাস, অনেকে বলে থাকে সুম্মা ইয়ামদি লিমা ইয়ানশারিউল সাদরু, ইস্তেখারা করার পরে মন যেই কাজ করার জন্য খুলে যাবে, সেই কাজ, মনে যে কাজের জন্য আগ্রহ পয়দা হবে, খুলে যাবে, সেই কাজটা করুক। এটা কতদূর ঠিক কথা, এই কথাটি কতদূর ঠিক, এই কথাও এই ফতোয়াতে উল্লেখ করা হয়েছে। আর বলছেন যে এই মর্মে এসেছে হাদিসটি সরাসরি ইমাম ইবনুস সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম নাসাইর ছাত্র, ইমাম নাসাই ছাত্র ইমাম ইবনুস সুন্নি, তার একটি কিতাব রয়েছে হাদিসের, কিতাবের নাম হচ্ছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনের আমল মানে ওয়াজিফা, এই মর্মে কিতাব রয়েছে। সেই কিতাবে হাদিসটি রয়েছে, এজা হামাম তাবিল আমরে, যখন কোনো কাজের উদ্দেশ্য করবে, ফাস্তাখির রব্বাকা সাবআন, তখন 7 দিন ধরে তুমি তোমার রবের কাছে ইস্তিখারা করতে থাকো। সুম্মানজুর ইলা মা ইয়াসবিকু ফি কালবিকা, তারপরে তুমি চিন্তা করে দেখো গভীরভাবে যে তোমার মনে কি জাগছে, তোমার মনে কি জাগছে। ফাইনাল খায়রা ফিহি, যেটা মনে জাগছে, মনে বারবার আসছে, মানে খোলা মনে ওইটা চলে আসছে যে হ্যাঁ এটাই হলে ভালো বা এটাই করলে ভালো, সেই কাজটি তুমি করো। এই হচ্ছে হাদিস। 7 দিনের কথা আসলো, আর তারপরে মনে যে কথাটি আসছে যে হ্যাঁ এটি করি, মানে ইনশাআল্লাহ হুসাদ যেটাকে বলা হয়, মনের প্রশস্ততা যাকে বলা হয়েছে, এই মর্মে এই হাদিস। ইমাম নওয়াবী বলছেন এই হাদিস সম্পর্কে শুনে, হাদিসটা সহিহ না জয়ীফ, বলছেন ইসনাদুহু গরীবুন, এই হাদিস হচ্ছে দুর্বল, এর সনদ হচ্ছে একেবারে গরীব। গরীব মানে হচ্ছে আশ্চর্যজনক, গরীব মানে হচ্ছে জয়ীফ, দুর্বল। ফিয়ে মাল্লা আরিফহুম, এই হাদিসের সনদে এমন ব্যক্তি রয়েছে যে অজ্ঞাত পড়ে, যাকে চিনি না আমরা, এমন বলছে আমি চিনি না। আল আজকার নামক কিতাব ইমাম নওয়াবী রয়েছে, তার 132 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম হাফিজ রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুহাদ্দিস, বুলুগুল মারামের সংকলক এবং সহিহ বুখারীর বড় 12 খণ্ডে ভাষ্য রয়েছে তার, তিনি বলছেন ওয়াহাজা লাউ সাবাতা, এই হাদিসটি যদি সহিহ হয়ে যেত তাহলে তো কাজ হয়ে যেত। তাহলে 7 দিন ধরে ইস্তেখারা করেন আর মনে কি জাগছে, তারপরে দেখেন লাকানাহু আল মুতামাদ, তাহলে এইটাই হচ্ছে নির্ভরযোগ্য হয়ে যেত। লাকিন্না সানাদাহু ওয়াহিন জিদ্দান, তবে এর সনদ অত্যন্ত দুর্বল, একেবারে ওয়াহিয়াত, আমাদের দেশে বলে ওয়াহিয়াত কথা, মানে ফালতু, এর সনদ হচ্ছে একেবারে ফালতু। ফতুল বারীর 11 খণ্ড 223 পৃষ্ঠা।
হাফেজ ইরাকি রহমতুল্লাহ বলছেন যে এতে বর্ণনাকারী কি আছে, বলছেন ফিহে রাবিন মারুফুন বিদ্দাফিস শাদীদ, এতে একজন বর্ণনাকারী রয়েছে যে অত্যন্ত দুর্বল বলে পরিচিত, সে হচ্ছে ইব্রাহিম ইবনুল বারাহ, ইব্রাহিম বারাহ। সুতরাং এই হাদিস যায়ীফুন জিদ্দান, এই হাদিসটি 7 দিন ইস্তেখারা করতে থাকো, আর মনে কি আসছে জাগছে দেখো। আর এইতে থেকে ধরে নিয়েছে যে স্বপ্ন দেখবো হয়তো 7 দিন করে, এই কথাগুলি ধরে নেয়, অথচ স্বপ্নের কথা এই হাদিসও নাই। হ্যাঁ, এই যে একেবারে জয়ীফ বাতিল হাদিস তাতেও নাই। তো এটাও হচ্ছে বাতিল কথা। জি, তারপরে আরো উল্লেখ করছেন এই ফতোয়াতে অমিন খোরাফাতিন নাস, আর মানুষের একটি কুসংস্কার, মুসলিম সমাজে যারা ইস্তেখারা করে তাদের বড় একটি দলের কুসংস্কার হচ্ছে, উদ্ভট কথা হচ্ছে, যা মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে, আল মুনতাশিরা, আন্নাকা বাদাল ইস্তিখারাতে তানাম, ইস্তেখারা করে তুমি ঘুমিয়ে যাবে। এই কথাটি কি বলছে? খোরাফাত। খোরাফাত মানে উদ্ভট কথা, হ্যাঁ, ভিত্তিহীন কথা। হ্যাঁ, ফামা রাআইতু ফি মানামিকা মিন খাইরিন ওয়া ইনশিরাহিস সাদরিন ফাহুয়া ইয়ানি আন্না আমরাকা খাইরুন, যদি স্বপ্নে কোনো কিছুকে কল্যাণ দেখো এবং মনে তোমার প্রশস্ততা দেখো, যে মন চাইছে, তাহলে মনে রাখো যে এইটাই হচ্ছে তোমার জন্য কল্যাণকর। ফাতাসিরু ফি, সুতরাং তাতে আগে বাড়বে, আর না হলে আগে বাড়বে না। ওয়ালাইসা লিহাযা দালিলুন সহিহ, এর কোনো সহিহ দলিল প্রমাণ নেই। স্বপ্ন দেখতে হবে, ঘুমের আগে সালাত পড়তে হবে, এর কোনো দলিল নেই। এই কথাগুলি আলোচনা করার পরে আরো একটি কথা বলছেন যে তাহলে কি স্বপ্নেও দেখলাম না, হ্যাঁ, আর মনেও প্রশস্ত আসছে না, মনে খোলা একটি কথা আসছে না, তাহলে করবোটা কি? এই বিষয়ে বলছেন যে ইনশিরাহ সাদর, আপনার অন্তরে প্রশস্ততা আসবে যে না এটাই ঠিক আমার জন্য, এইটা একেবারে আপনার নিশ্চিত কল্যাণের লক্ষণ নয়, তবে কল্যাণের অনেক লক্ষণের মধ্যে এটা একটি লক্ষণ। এটাকে ওলামারা স্বীকৃতি দিয়েছেন। এই মর্মে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উক্তিটি এখানে উল্লেখ করি। কালা শেখুল ইসলাম, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, শেখুল ইসলাম বলছে ফি মাসালা ইনশিরাহিস সাদর, অন্তরের প্রশস্ততা সম্পর্কে ইস্তেখারা করলাম, তারপরে মনটা চাইছে যে এই কাজটা করে ফেলি, অথবা মনটা চাইছে না রে করবো না, যদিও ইচ্ছা করছিলাম কিন্তু করব না, এটা হচ্ছে ইনশিরাহিস সাদর, অন্তরের প্রশস্ততা। এ সম্পর্কে তিনি বলছেন ফাইদা ইস্তাখার আল্লাহ, যখন আল্লাহর কাছে ইস্তিখারা করবে, কানা মা শারাহ লাহু সাদরুহু, তারপরে অন্তরে যে প্রশস্ততা আসবে, ওয়া তায়াসসার আলাহু মিনাল উমুর, এবং কাজে যেটা সহজ তার জন্য হয়ে উঠবে, হুয়াল্লাযী ইখতারাহু আল্লাহু লাহু, সেটাই আল্লাহ তার জন্য পছন্দ করেছেন। অনেক সময় দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে কাজটা সহজ হয়ে যাচ্ছে, এটা একটা কিসের লক্ষণ? ইস্তেখারা সালাত পড়েছেন আর তারপর কাজে যেমনই পা বাড়িয়েছেন, হাত বাড়িয়েছেন, তখনই কাজগুলি কি হয়ে যাচ্ছে? সহজ হয়ে যাচ্ছে। এটা আপনার দোয়া কবুল হয়েছে এবং আপনার এতে মঙ্গল আছে, এর লক্ষণ। রাস্তা সহজ হয়ে যাওয়া, কিন্তু জটিলতা, কাজ মন চাইছে যে কাজটা করে ফেলি, কিন্তু বারবার জটিলতা আসছে, মুশকিল হয়ে যাচ্ছে, পেরেশানি সামনে আসছে, তখন এটা কিসের লক্ষণ? জানা এটা কল্যাণকর নয়, এটাও লক্ষণ তার। মাজমুল ফাতাওয়া যে 37 খণ্ডে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়ার কিতাব রয়েছে, তার 10ম খণ্ড 539 পৃষ্ঠায় বিষয়টি তিনি বলেছেন। সুতরাং তারপরে বলছেন শেখ সালেহ মুনাজ্জিদ তার ফতোয়ায়, ফাফারকুম বাইন মান জাআলা ইনশিরাহাস সাদর হুয়াল আলামাতুল ওয়াহিদা ওয়া বাইন মান জাআলা মিনাল আলামাত, একজন লোক মন তার একবারে খুলে যাচ্ছে এই কাজটি করার জন্য, মন বেড়ে যাচ্ছে এই কাজটি করার জন্য, এটাকে যদি মেন ভালো লক্ষণ মনে করে এটা ভুল। তবে অনেক লক্ষণের মধ্যে এটি একটি লক্ষণ যে আমার মনটা চাইছে এই কাজটা করি ফেলি, বা মন চাইছে যে এই কাজটি করব না সালাতুল ইস্তেখারা করার পরে, ইস্তেখারা দোয়া করার পরে, তো এটি শরীয়ত সম্মত।